সর ওখান থেকে বড় হয়নি বড়। গুড মর্নিং গাইজ। তো আজকের ভিডিও শুরু হচ্ছে উইদাউট ইন্ট্রো। তো এটা হচ্ছে বেসিক্যালি রিসেপশনের দিন। এখানে সব মাছ কাটতে বসে গেছে রাতের জন্য। এগুলো সব কিন্তু পুকুরের মাছ। বুঝতে এই বাড়িটা বেশ ভালো করে এবার সাজানো হচ্ছে, খুব সুন্দর করে ডেকোরেট করেছে, মানে মনেই হবে না যেন পাতি গ্রামের বিয়ে। আর এখানে একটা নিয়ম আছে, বিয়ের পরের দিনই রিসেপশন হয়। এখানে সকালবেলা আমি উঠেছি হচ্ছে 11টার সময়। কচি বলে ডাকা হয় বাচ্চাদেরকে। তো এটা হচ্ছে আর একটা কচি। আর দুপুরবেলা থেকে এত গরম হচ্ছিল তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, যেহেতু সকালে কোনো কিছু খাওয়া হয়নি। আর আজকে দুপুরের মেনু তো সেম ছিল, ভাত, ডাল, আলু ভাজা, ওই তাল। তো আজকে তো টেস্ট করেইছি ফাইনালি। এঁচোড়ের তরকারি ছিল। তারপর দেখি পিসি, জেঠিমা ওরাও এসেছিল। তো এখানে দেখো গেটের ডেকোরেশন পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর তাই জন্য আমরা একটু বেরোলাম গ্রাম ঘুরতে। আর এটা হচ্ছে গ্রামের পুরো অলিগলি, মানে এখানে সবাই ঘরে ঘরেই চাষ করে। তো এইগুলো হচ্ছে পান বরজ, মানে এখানে পান চাষ করা হয়। আর এখানে দেখো অনেক রকম বেগুন গাছ, পাতি লেবুর গাছ আছে। আর এই যে ধান ক্ষেতটা দেখছো, এখানেই প্যান্ডেল হয়েছে। আর বলছিলাম না এই জমিটা আমাদেরই। ধান ক্ষেতের মাঝখানে দিয়ে ভাবলাম হেঁটে হেঁটে যাই। তো শহর ওখান থেকে, হ্যাঁ শহর ওখান থেকে। তো ধান দেখো, মানে গ্রামের লোক যে হারে খাটতে পারে, আমরা যদি ওর 1% খাটি আমরা ওখানেই পড়ে যাবো। কেউ তুলে তো খেয়ে নেয় মনে হয় না। ছোট এগুলো না, বড় হয়নি। এই প্রথমবার আমি এরকম জাস্ট জঙ্গলের মধ্যে এরকম আনারস দেখলাম। ঘুরতে ঘুরতে চলেই এলাম আবার বিয়ে বাড়িতে ফেরত। যাবে তো তারপরে আবার ভাবলাম যে কোথাও যাওয়া যাক, তো সেই কারণে আবার চলে গেলাম নরঘাট। লরিটা খুব সুন্দর মিষ্টিটা খেতে, মাত্র 10 টাকা দাম দিই 3 পিস মিষ্টি, মানে দারুণ খেতে। এটা হাট হয় ও, তো এখানে গন্ধ হবে না? সুন্দর হয়েছে মন্দিরটা। একটা গঙ্গা মন্দির তৈরি হয়েছে। যখন 10 বছর আগে এসেছিলাম তখন এই মন্দিরটা ছিল না। তো গঙ্গার ধারে হাওয়াটা থেকে বুঝতে পারছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর বলছিলাম যে আমি আর ফেরত যাবো না, আমি এখানেই থাকছি। ফাইনালি আমি পান্তুয়াকে হাতে পেয়েছি, যেহেতু আমার হাতে ফোন ছিল তাই পান্তুয়া এসছে। ও কন্টিনিউয়াসলি ফোনের দিকে তাকিয়ে আছে। এখানে বসছে ফুচকা, কফি, পকোড়া আর স্টল। আর আমি চলে যাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টির স্টলও বসছিল। বউ আর দাদা আসেনি, ওরা একেবারে কনে যাত্রীকে নিয়ে আসবে। তাই জন্য বউয়ের সিংহাসনে বসে আমরাই এক কাদা ফটোশ্যুট করে নিয়েছি। আর যেহেতু আমি রাতেই চলে যাব, আমরা খেতে চলে যাচ্ছিলাম। তো আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ। আধ ঘন্টা বসে পড়ার পর দেখি হুট করে ওয়েদার চেঞ্জ হয়েছে, প্রচুর জোরে বৃষ্টি এসে মানে খেতে বসছে, এর উপর থেকে জল টপ টপ করে পড়ছে। হ্যাঁ অনেক পোকা এসছে। খাবারের মেনুতে এই এত কিছু হয়েছে। হচ্ছে বাটার চিকেন, ফ্রাইড রাইস, বেগুনি, স্যালাড, সাদা ভাত, ঠিক আছে। মুড়িঘণ্টাটা স্ক্যাম ছিল, ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ছিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছ, দেশি মুরগি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম। মেছেদা থেকে লাস্ট ট্রেন ছিল হচ্ছে 10:50। আমরা জাস্ট দৌড়ে দৌড়ে যাও করে ট্রেন ধরেছি, তাই জন্য বর বউকেও আর দেখতে পারিনি। না দেখেই তাদের রিসেপশনে খেয়ে দিয়ে বাড়ি চলে আসছি। বিশ্বাস করো, দেশে এত বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে 1 ফোঁটাও বৃষ্টি হয়নি, 1 ফোঁটাও না, মানে বিশাল গরম। সেই ভিডিওটাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানো কেমন লাগলো তোমার আমাদের গ্রামের বাড়ি। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। পার্ট 1 না দেখে তা নিশ্চয়ই গিয়ে দেখে নিতে পারো, চ্যানেলে অলরেডি আপলোড আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।